হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনুপুষ্পেন্দুষ প্যাশন। অনুপুষ্পেন্দুষ প্যাশন চ্যানেলে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের এই ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রীতিমতো পুজোর আয়োজন চলছে এখানে। আর আজকের আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। পশ্চিম মেদিনীপুরের গ্রাম অঞ্চলে আদিবাসীদের এই মকর সংক্রান্তির দিনে কি পুজো হয়, কিভাবে কেমন কি পুজো করে, সেই ভিডিওটাই নিয়ে এসেছি। তো এখানে মাসিমা মেসোমশাই এসে গেছেন, এসে ঠাকুরের ওই জায়গাটা পরিষ্কার করে একটা নতুন মাটির উনান বানিয়েছেন। এই উনানটা এখানে ছিল না, নতুনই বানিয়েছেন আজকে। তো আজকে নতুন উনান বানিয়ে আজকে এখানে রান্না করবে, রান্না বলতে ভোগ রান্না করবে ঠাকুরের। ওই যে দুধ দিয়ে নারকোল কাজু কিশমিশ দিয়ে, আমাদের যে ওদিকে যেটা পায়েস বলে, এখানে সেই রকম একটা ভোগ রান্না করবে। তো রীতিমতো উনান জ্বালিয়ে দিয়েছেন, দিয়ে এখানে হাঁড়িও বসানো হয়ে গেছে। এবার জলটা গরম হলে তারপর একে একে চালটা ধুয়ে তারপর বসাবে আর কি। তো ভাবলাম একটা নতুন নিয়ম জানা হবে, বা নতুন রকমভাবে পুজো, সবার যে সব জায়গায় সব নিয়ম তো সমান নয়। আমাদের ওদিকে যেমন মকর সংক্রান্তির দিনে পৌষ মাসের যে লক্ষ্মী পুজোটা হয় সেটাই করে সাধারণত, আর এখানে এসে দেখছি একটু অন্যরকম। তো আমি সকাল সকাল ঘরের বাড়ির কাজকর্ম সবটা সেরে রান্না টান্না করে ঘরেও পুজো দিয়েছিলাম। আমাদের ওই দিকটাতে যেমন পুজো হয় আমি আমার কোয়ার্টারে সেরকমভাবে পুজো দিয়েছিলাম, দিয়ে তারপর চলে এসেছি এখানে। আর এই যে মন্দিরটা আমাদের কোয়ার্টারের মধ্যেই আর কি, কোয়ার্টার বলতে অফিস এরিয়ার মধ্যে, তো কোয়ার্টার থেকে একটুখানি দূরে। তো এখানে এসে তখন হাজব্যান্ড বাড়িতে ছিল না, তো এদের সাথে একটু চেনা পরিচিত হয়ে গেছে, তো ওই জন্য একটুখানি এসছি ভিতরটাতেই, বাইরে কোথাও যেতে হবে না, এই এরিয়ার মধ্যেই আছে। আর এই মন্দিরটাতে এনারাই পুজো করেন। আমাদের ওইদিকে যেমন ব্রাহ্মণরা পুজো করেন, এখানে এনারা বাড়িতেই পুজো করেন। আর এখানে এই যে ওই যে দেখতে পাচ্ছেন কত ঠাকুর রয়েছে, এখানে রয়েছে মনসা ঠাকুর, চণ্ডী ঠাকুর, হাতি ঠাকুর, ঘোড়া ঠাকুর, এইরকম বলে এনারা এরকম বলেই বলেন আর কি। তো মকর সংক্রান্তির দিনে এইরকমভাবেই পুজো করেন। আরও একটা জায়গায় মেলায় গেছিলাম, দেখলাম সেখানেও সেম এই রকম ঠাকুর রয়েছে। তো সেই ভিডিওটা অবশ্যই দেখতে পাবেন বন্ধুরা এর পরের পার্টে, তো বেশ ভালো লাগবে নিশ্চয়ই। তো বন্ধুরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। তো এই যে মাসিমা এবারে চালটা ধুয়ে নিয়েছে, চাল ধুয়ে দিয়ে দেবে। তো আর এই চাল ধুয়েতে ধোয়ার সময় বা কাজ করতে করতে আমি যেহেতু দাঁড়িয়েছিলাম, তো তাই আমার সাথে অনেক সময় গল্প করছিলেন, এই ঠাকুরের কি মহিমা, কতটা জাগ্রত, যে যা চায় আর কি মন থেকে চাইলেই নাকি সবার সব ইচ্ছে পূরণ হয়, এরকমটা শুনছিলাম। কার কী ইচ্ছে পূরণ হয়েছে, কে মন্দিরে কে কী দান করেছেন, আমাদের ওইদিকে যেরকম হয়, যে কোনো ঠাকুরের বিশ্বাস করলে বিশ্বাসে মেলাই বস্তু বলে তর্কে বহুদূর, তো সেই রকম একটা ব্যাপার। তো যে যেটাকে বিশ্বাস করে যেরকমভাবে চলতে পারে আর কি, ভালো থাকাটাই নিয়েই কথা, জীবনে ভালো থাকা। তো সেই রকম যে যেমনভাবে আর কি ভালো থাকতে পারে। তো এই রকম সব গল্প শুনছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এখানে মেসোমশাই পুজোয় বসে গেছেন, ভোগও চাপিয়েছেন। এখানে আমি দেখলাম এই রকম ধরনের সব ঠাকুরগুলো রয়েছে। এটা কিন্তু কোনো চালা করা নেই, চালা করলে ঠাকুরের আর কি থানটা যদি চালা করে দেওয়া হয় তাহলে নাকি ঠাকুর ওখানে থাকতে পারবে না। তো এইরকমভাবেই আছে, রোদ জল বৃষ্টি সবটাতেই এরকমই থাকে, কোনো নষ্ট হয় না, কিছু না, সব সময় এরকমই থাকে। তো এই যে পুজো হচ্ছিল, তো পুজো হওয়ার সময় আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আরও অনেকে ছিল। আর আমি এই মেন জিনিসগুলোই বেশি করে ভিডিও করেছি, কারণ এইগুলোতে আমাদের ওই দিকটাতে হয় না। মনসা পুজো একটু অন্যরকমভাবে হয়, আর এখানে অন্যরকম। আমাদের ওই যে ভাদ্র মাসের যে রান্না পুজোর সময় ওই সময় হয়, আর না হলে শনি মঙ্গলবার দেখে এমনি মনসা গাছ থাকে, সেখানে পুজো হয়। মনসা ঠাকুরের মূর্তিও থাকে কোনো কোনো মন্দিরে। আর এখানে দেখছি এই রকমটা।
তো বাড়িতে যেহেতু পুজো দিয়েছিলাম, দিয়ে মানে তখন কিছু খাওয়া হয়নি, পুজো দিয়ে আর সকালে আগে রান্না করে নিয়েছিলাম, যেহেতু সকাল থেকে অনেক কুয়াশা পড়ছিল আর ভীষণ ঠান্ডা ছিল, তাই সকাল সকাল আর স্নানটা না করে একবারে রান্না করে নিয়েছিলাম, নিয়ে তারপর স্নান সেরে পুজো দিয়ে আর এখানে এসেছিলাম, তাই কিছু খাওয়া হয়নি। সেই জন্য এখানে বললে যে নামের মানে নাম আমাদের ওইদিকে যেরকম নাম গোত্র বলে সংকল্প করে পুজো দেয়, তো এখানেও সেই রকমটা হয়েছিল। আর একটুখানি যদি মেসমশাই কোনো মন্ত্র বা কিছু জোরে জোরে আর কি বলতেন, তাহলে ভিডিওতে নিয়ে আসতাম, কিন্তু ওই রকম না, নিজের মানে মনে মনে বলে আর কি পুজো করছিলেন, তো সেই জন্য সেই রকম মানে কোনো ভয়েস ভিডিওতে রাখতে পারিনি। তো এখানে ভোগ রান্নাও চলছে। আমাদের কি হয় যে ভোগ রান্না করে তারপর পুজোয় বসে, আর এখানে পুজো হতে হতে ভোগ রান্না হবে। এবার ভোগ রান্না হয়ে গেলে পুজো শেষে সেই ভোগটা ভগবানের উদ্দেশ্যে অর্পণ করবে। এখানে ভোগ হয়ে গেছে, তো এবারে ভোগটা নামানোর সময় এইরকমভাবে চারিদিকে জল ছড়া দিয়ে আর কি ভোগটা নামাবেন, আর ওই একটু কাঁচা জল দিয়ে নামাবেন। আর তার আগে এসে আমি দেখছিলাম নতুন উনান বানিয়ে ওখানে প্রদীপ জেলে মানে পুজো করে নিয়েছে উনানটা, তারপর রান্না করেছে। তখন আমি আসার আগে ওটা করেছে। এসে আমি দেখছিলাম যে এইরকম হয়েছে, জিজ্ঞেস করতে তারপর দেখলাম প্রদীপ জ্বালা আছে, তো মাসিমা ওরকম বলছিলেন, তো তখন আসিনি, সেই জন্য ভিডিওটা মানে ক্লিপটা নেওয়া হয়নি। তো এইভাবে কলা পাতা পেতে আর কি মায়ের ভোগটা অর্পণ করবেন, আর ফল প্রসাদ চিড়ে ভোগ সবটাই দিয়েছিলেন। তো ভোগ রান্নার করার পর সবাই অনেক জোর করতে আমিও এখানে বসে একটু প্রসাদ খেয়ে তারপরে বাড়ির জন্য নিয়ে গেছিলাম। তো নতুন মানে গত বছর বিয়ে হয়েছিল, এখানেও এসছিলাম, কিন্তু এই যে পুজোর সময় মকর সংক্রান্তির সময় আমাকে মানে বাড়িতে দিয়েছিল, কোনো একটা কারণবশত আমি বাড়িতে গেছিলাম, মানে এই দিনটাতে এখানে ছিলাম না। তো আমার হাজব্যান্ড এগুলো ভিডিও কল করে দেখাচ্ছিল, তো আমার ইচ্ছে হচ্ছিল কেমন হয় নিজের চোখে দেখার, তো এইবারে সেই আশাটা পূর্ণ হয়ে গেল। এটা সাধারণত মানে আদিবাসীদের একটা পুজোর মধ্যে পড়ে। এবারে এনারা আর কি আদিবাসীদের থেকে অনেকটা উন্নত, মানে উন্নত যেহেতু রোডের কাছেই চলে এসছেন, তো দেখলে অতটা মনেই হবে না। মানে আমাদের মনে যে ধারণাটা যে আদিবাসী মানে অন্যরকম শাড়ি পরা, একটু অন্যরকম হবে, অন্যরকম সাজগোজ, তো এনাদের দেখলে তেমনটা মনে হবে না। তো ওই রকম আদিবাসীদের মেলায় আমি যাব একবার, তো সেখানে গেলে নিশ্চয়ই মানে ভিডিও করে দেখাবো অবশ্যই, মানে সেটা শেয়ার করার চেষ্টা করব। আমারও ভীষণ দেখার ইচ্ছা, আমাদের ওই দিকটাতে কোনো মেলা হলে বা কোনো পুজোতে এই রকম ছৌ নাচ বলো বা যা কিছু আদিবাসীদের যেসব মানে সাধারণত প্রচলিত গান, প্রচলিত মানে নৃত্য যেগুলো আছে, সেগুলো আমাদের ওই দিকে গিয়ে মানে দেখায়, মানে ভাড়া করে নিয়ে যাই, গেলে ওই রকমভাবে কোনো একটা অনুষ্ঠানে দেখতে পাই। তো এখানে যে তারাও তো তাদের নিজেদের পরবে সেই রকমভাবে নিজেরা সাজগোজ করে নাচ গান সব কিছু করে, তো সেটাই আমার মানে নিজের চোখে দেখার খুব ইচ্ছা আছে। একবার গেছিলাম কিন্তু অতটা ভালো মানে হয়নি, হয়েছিল এবারে সেই সময় মেলার শেষ পর্যায়ে পৌঁছেছিলাম, তো সেই জন্য অতটা ভালোভাবে মানে দেখিনি, আর তখন এগুলো ভিডিও এত বেশি করতাম না, সেই জন্য শেয়ার করা হয়নি। আমি এখানে আসার পরে একবারই দেখেছিলাম। তো এই যে শীত পড়েছে, এবার শীতের পর পর ওদের তো পরব লেগেই থাকবে, মানে লেগে থাকে সব সময় আর কি, তো তার এই সময় আর কি নাচ গানটা একটুখানি বেশি হয়। তো এরপর এরকম কোনো একটা সময় দেখে যাওয়ার ইচ্ছে আছে, দেখি কতটা কি শেয়ার করতে পারি। তো বন্ধুরা সেই সব ভিডিও দেখার জন্য অবশ্যই মানে কারা কারা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে যদি বেশি মানুষের কমেন্ট পাই ওই রকম ধরনের মানে নাচ গান করার ভিডিও মানে দেখতে চাইছেন, তাহলে হাজব্যান্ডকে বলে জোর করে রাজি করিয়ে খুব তাড়াতাড়ি দেখাতে পারবো, মানে যেতে পারবো। তো পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদও খাওয়া হয়ে গেছে, আমি এবারে মানে বাড়ি চলে যাব, হাজব্যান্ডও চলে এসছেন। তো এই যে সবাই মিলে বসে একটু প্রসাদ খাচ্ছিল, তো সেই দিন বাড়িতে চলে এসে আর ভিডিও করা হয়নি। আর সেই দিন রাত্রে কি পিঠে বানিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা হাজব্যান্ডের ফোনে থেকে গেছে, তো সেটা নেওয়া হয়নি। আর এটা ছিল তার পর দিন, ওই রকম আমাদের এখানে তো এই রকম ভোগ রান্না করে পুজো দিয়েছিল, আর অন্য একটা জায়গায় সেখানে পাঁঠা বলি হয়েছিল, তো সেটার জন্য আমাদের নিমন্ত্রণ ছিল, মানে সেই দিন নয় তার পর দিন যাচ্ছি আমরা, মানে মকর সংক্রান্তির একদিন পর যাচ্ছি। কবে গেছিলাম? বুধবার। তো সেই দিন মানে সেই যাওয়ার ভিডিওটাই রয়েছে এখানে। তো সেখানে মানে ওই বাড়িতে খাওয়া দাওয়া করে, যে বাড়িতে নিমন্ত্রণ ছিল সেখানে খাওয়া দাওয়া করে একটু মেলায় চলে গেছিলাম আমরা।
তো এখানকার মেলাগুলো কেমন হয় সে ভিডিও অবশ্যই দেখতে পাবেন। এই যে এখানে শুধু খাবার দোকান বসেছে, আর মানে বেশি এরিয়া জুড়ে নয়, বেশি সাজের জিনিস টিনিস কিছু না। আর এখানে এই যে বিভিন্ন রকমের খেলা বসেছে। এখানে মানে কি একটা মানে ডিম খেলা বলে, ওই ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, দিয়ে এবার যার কি একটা ঘুঁটি আছে যেটাতে পড়বে আর কি সে কটা করে ডিম জিতবে, এই রকম আদিবাসীদের এরকম একটা খেলা। এই যে রেখেছে, এখানে ডিম রেখেছে অলরেডি। তো আরও অনেক রকমের খেলা ছিল বেশিরভাগ ধরনের। তো এই যে এখানে যে বিভিন্ন ধরনের খেলনা সাজানো রয়েছে, এখানেও একটা খেলার নিয়ম, এই যে গোল গোল রিং টাইপের করে রেখেছে, আর সেইগুলো গড়িয়ে দিলে যে খেলনাতে পড়বে বা যে টাকাতে পড়বে, ওখানে ছোট ছোট টাকাও রাখা আছে আর কি, লটারির টাকা যেগুলো হয় সেই রকম টাকাও রয়েছে। তো সেগুলো গোল করে মানে ছুঁড়ে দিলে যেটাতে পড়বে সেটা তোমার আর কি। তো এই রকমভাবে আমার হাজব্যান্ডরাও ট্রাই করেছিল, এই যে ও ট্রাই করছে কিন্তু একটাও পড়েনি, না কোনো টাকা পড়েনি, ওই টাকাটা মানে ওটাতে 100 টাকার নোট ছিল। তো ওটা ফেলার জন্য চেষ্টা করছিল, কিন্তু পুরো গোলভাবে রিনটা পড়তে হবে আর একটাই রিন ফেলতে হবে। তো আমার হাজব্যান্ড কী করেছে যে সবটা নিয়ে একসাথে ফেলে দিয়েছে, তো ওই জন্য আউট হয়ে গেল। তো আমার একটা ক্লিপ পড়েছিল, কিন্তু সেই ক্লিপটা নিইনি, এখানকার জিনিস আর কেমন হবে। তো এইরকম ধরনের 10 টাকাই করে মানে 6টা রিন নিচ্ছিল, 6টা রিন দেবে। তো 6টা রিনের মধ্যে এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে যে যেটাতে ফেলতে পারবে মানে সেই জিনিসটা আর কি তোমার। আর যদি কোনো টাকা ওরকম গোলভাবে পুরো পড়তে হবে, পড়লে এই যে 4 কোণার মতো বক্স সাদা কাগজ মানে লেখা আছে, তো ওখানে 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 20 টাকা, 50 টাকা এরকম সবটা ছিল। তো যে টাকাতে পড়বে সেই টাকাটা মানে ওরা তোমাকে দেবে। কিন্তু এটা মোটেই পড়বে না, মানে এমনভাবে টাকাগুলো ছিল, পুরো গোল করে রিংটা পড়বেই না, পুরো সেম সেম ছিল। আর এরকম ঘুরিয়ে দিলে তো পড়বেই না। তো এইরকম একটা খেলা আর কি। খেলা মানে নিশ্চয়ই একটু টাফ ব্যাপার তো থাকবেই, অত সহজ হলে থোড়ই না এরা খেলার জন্য মানে এই জিনিসগুলো রাখতো, তাহলে তো সবাই অনায়াসে খেলতে পেরে যেত। তো এরা অনেক চেষ্টা করলো কিন্তু খেলতে পারলো না আর কি। আর এই মেন মন্দিরটাতে আমরা আসছি যে উদ্দেশ্যে আর কি আসা এখানে, এটা কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, যে নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম সেখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। যাওয়ার পর আমরা এই মেলাতে ঘুরতে এসেছি এখানে। তো মন্দিরটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল। তো এই মন্দির এরিয়াটাও বেশ বড় দেখলাম, আর এখানেও ওই সেম মানে ওই ঠাকুর চণ্ডী ঠাকুর বলে, আর ওই আমাদের ওদিকে যেরকম বন বিবি বনমাতা এরকম বলে, তো এখানে একটু অন্যরকম, ওই রকম হাতি ঠাকুর ঘোড়া ঠাকুর এই রকম রয়েছে। তো এই জায়গাটাতে মানে মকর সংক্রান্তির দিন ওই পাঁঠা বলি হয়েছিল, আর সেই পাঁঠার মাংস মকর সংক্রান্তির দিন নাকি তার পর দিন পাঁঠা বলি হয়েছিল যত সম্ভব, হ্যাঁ তার পর দিন যত সম্ভব হয়েছিল। আমাদের নিমন্ত্রণটা ছিল বুধবার, মানে খাওয়া দাওয়াটা বুধবার ছিল, সেই জন্য অতটা বলতে পারবো না ঠিক। তো এখানে হয়েছে, তো এই রক্তগুলো দেখে ভীষণই খারাপ লাগছিল, যতই হোক অবলা মানে জীব আর কি। তো এইরকমভাবে জানি না এখানকার কেমন নিয়ম, কিন্তু আমার এই নিয়মটা তো মানে খুব একটা ভালো লাগে না, যে পুজো দাও এমনি ফল প্রসাদ বা অন্য কোনো ভোগ দিয়ে মানে মায়ের পুজো দাও, কিন্তু এই রকম অবলা জীব হত্যা করে পুজোটা মানে খুব একটা ভালো লাগছিল না। তো আমি মেন এসেছিলাম মেলার উদ্দেশ্যে, তো মেলা দেখতে গিয়ে আর ওই বাড়িতে নিমন্ত্রণ ছিল, ওখানেও খাওয়া দাওয়া সেরে আর চলে এসেছি এখানে। তো চারদিকটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে গাঁদা ফুল দিয়ে, আর ওই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যেগুলো হয় সেগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। তো চারিদিকটা দেখে বেশ ভালো লাগলো। তো এখানে কিছু সময় কাটিয়ে একটু ভিডিও করে তারপর আমরা বাড়ি ফিরে যাব। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ বন্ধুরা একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানেও এক ধরনের কি জুয়া খেলা বলছিল যত সম্ভব। আর তারপর একটু সময় পর আর বিভিন্ন খাবার দোকানও বসেছিল, আর এই যে পুচকুটা আমাদের মানে অফিস স্টাফেরই একজন, তো সে আমাদের বাইকেই যাচ্ছিল আর কি। ওদের মানে ওর দিদি বাবা মা একটা গাড়িতে ছিল, আর আমাদের সাথে এই যে মাস্ক কিনেছে বজরংবলীকে ধরে নিয়ে যাচ্ছি আমাদের সাথে। তো একটু পরে মোরগ লড়াই ছিল, কিন্তু সেটা আমি দেখিনি, কারণ মোরগ দেখে আমার ভীষণ ভয় লাগে। তো সেই জন্য ভাবছি যে যদি ছেড়ে এসে গায়ের উপরে চলে আসে তো সেই জন্য বা না আমার দেখার দরকার নেই, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে চলো। তো এই জন্য আমরা চলে এসেছি। আর এখানে এই যে যাওয়ার পথেই পড়বে সেই বাড়িটা, মানে যে বাড়িতে আমাদের এই যে বাড়িটা, এই সামনের এই বাড়িটাতে আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল।
তো এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা। আর কে মকর সংক্রান্তিতে কী পিঠে খেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমি কি পিঠে বানিয়েছিলাম এবছর প্রথম বানিয়েছিলাম, তো সেটা ক্লিপটা রয়ে গেছে, আমি অবশ্যই শেয়ার করব। তো তার জন্য বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।